হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ছেলে বাজার থেকে বড় বড় টাটকা বাঁচা মাছ নিয়ে এসেছে। তাই এই বাঁচা মাছের আজকে আমি তেল ঝাল করব। আর এই বাঁচা মাছের তেল ঝাল করতে কি কি উপকরণ লাগবে তোমাদের সাথে একটু শেয়ার করব। এসো তাহলে দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, বাঁচা মাছ। দেখো কত বড় বড় বাঁচা মাছগুলো, দারুণ। কিন্তু এগুলো খেতেও কিন্তু খুব সুস্বাদু। আর বাঁচা মাছের সর্ষে ঝালটা করার জন্য আমি এখানে চায়ের চামচের 1 চামচে সর্ষে, 1 চামচে সাদা তিল, 1 চামচে পোস্ত, 1 চামচে চারমগজ একত্র করে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে কয়েক কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। আর নিয়েছি সর্ষের তেল, হলুদ, নুন আর একটু মিষ্টি। বন্ধুরা, মাছগুলো ভাজার জন্য প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে মেখে নেব। অল্প করে হলুদ দিয়ে দিলাম। মাছটা এবারে ভেজে নেব। তার জন্য কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আমি 4টে মাছকে দুবারে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই মাছটা তৈরি করার জন্য প্রথমে আমি ফোড়নটা দিয়ে দেব। প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে কালো জিরেটা দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এবারে আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা কিন্তু কুচি করে নিয়েছি, বেটে নেইনি। এবার পেঁয়াজটা একটু সামান্য ভাজা ভাজা হলেই টমেটোটা দেব। এবারে আমি টমেটোটা দিয়ে দেব। এতে সামান্য একটু নুন দিয়ে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে আমি পোস্ত সর্ষে বাটাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবারে এই সর্ষে বাটা 2 মিনিট নাড়াচাড়া করেই আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবারে সামান্য একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দেব। যেহেতু মাছটা একটু মাখা হবে, সেই জন্য আমি অল্প করেই জল দেব। অল্প করেই জল দিলাম। এবারে জলটা ফুটে উঠলে তারপর মাছগুলো দেব। এই দেখো বন্ধুরা, জলটা ফুটে গেছে। এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এইভাবে চেপে চেপে একটু ঝোলে চুবিয়ে দিতে হবে।
এবার 2-3 মিনিটের মতন বয়েল করতে দিতে হবে। এই দেখো বন্ধুরা, ঝোলটা একদম শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি ধনেপাতা দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা কারা কারা বাঁচা মাছ খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও। আর লাইক শেয়ার করতে ভুলো না যেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমার ফেসবুক পেজটাকেও একটু ফলো করে দিও। এবারে নামাবার আগে আমি একটু কাঁচা তেল দিয়ে দেব। এবারে গ্যাসটাকে অফ করে দেব। এই দেখো বন্ধুরা, বাঁচা মাছের সর্ষে ঝালটা একদম রেডি। তোমাদের কিন্তু এইভাবে রান্না করে একবার খেতেই হবে। আর আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কিন্তু আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও একটা নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। টাটা।